প্রিয় দর্শক, আপনি কি জানেন নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের ভেতরে আসলে কি চলছে? নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা হবে নাকি আরও পিছিয়ে যাচ্ছে? পে কমিশনের গোপন বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে আর কেন অন্তর্বর্তী সরকার এখনো স্পষ্ট করে কিছু বলছে না? সবই কি রাজনৈতিক কৌশল? 21 জানুয়ারির চূড়ান্ত সভায় কি সত্যিই নির্ধারিত হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো, নাকি সবকিছু তুলে রাখা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে? আর এই অনিশ্চয়তার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ কি? মহার্ঘ ভাতা দিয়ে কি সত্যি এই দীর্ঘ অপেক্ষা ক্ষত পূরণ হবে? আজকের এই ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য, পে কমিশনের ভেতরের সিদ্ধান্ত, নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা না হওয়ার আসল কারণ এবং সামনে কি হতে পারে সবকিছু সহজ ভাষায় প্রমাণ সহ বিশ্লেষণ করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার চাকরির, বেতন এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত। ভিডিওটির এ পর্যায়ে বলবো, দর্শক বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে স্কেল বাস্তবায়ন ইস্যুতে মুখ খুললেন অর্থ উপদেষ্টা। আসলে নবম জাতীয় পে স্কেল নির্বাচনের আগে ঘোষণা করা হবে নাকি নির্বাচনের পরে নতুন সরকারের জন্য রেখে দেওয়া হবে? পে কমিশন এ বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন? অর্থ উপদেষ্টার সরাসরি জবাব। আমরা এই নিউজটি একটু পড়ে দেখি। নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এরই মধ্যে গতকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত। তার এই বক্তব্যে হতাশ হয়েছেন পে স্কেলের অপেক্ষায় থাকা কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভর্নরের এই বক্তব্য নিয়ে চলে ব্যাপক সমালোচনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের বিষয়ে শনিবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বলেন, তিনি অর্থাৎ গভর্নর কি বক্তব্য দিয়েছেন তা আমার সঙ্গে সম্পৃক্ত নয়। এই সরকারের আমলে নবম পে স্কেল নিয়ে সিদ্ধান্ত আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখা যাক, এ বিষয়ে কমিশন গঠন করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে, পে স্কেল প্রণয়নের কাজ চলমান। অর্থ উপদেষ্টা জানান, নবম পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে নাকি কাঠামো তৈরি করে দিয়ে যাবে, বিষয়গুলো তিনি নিজেই জানাবেন। এদিকে চলতি জানুয়ারি মাসে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী শুক্রবার অর্থাৎ 16 জানুয়ারি সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে তারা। আজ শনিবার 10 জানুয়ারি বিকাল 3টায় 12টি কর্মচারী সংগঠন ও দপ্তর ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। পরে জোটের মুখ্য সমন্বয়ক ওয়াসের আলী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এই জানুয়ারি মাসেই নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ করতে হবে। এই দাবিতে জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সব জেলায় প্রেস ক্লাবের সামনে জেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থ উপদেষ্টা নিজেই বলেছেন তিনি কিন্তু পরবর্তীতে এই বিষয়ে আপডেট দিবেন। আপডেট ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।